अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বিবাহ সম্পন্ন হলো। অনেক হয়েছে আপনার এই নাটক। সবাইকে সত্যিটা বলুন যে আপনি কে। আমি যা করেছি ঠিক করেছি, কারণ আমার বোনের খুশির থেকে ইম্পর্টেন্ট কিছু নয়। এটা কোনো নাটক হচ্ছে নাকি? হ্যাঁ নাভিয়া, রুক আর শুভ, তুমি এই পোশাকে এগুলো কি হচ্ছে? কি হচ্ছে কি?
এটা মিথ্যে নয় কাকিমা, এটাই সত্যি। এনারা সবাই আমাদেরকে ঠকিয়েছে 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 ঠকিয়েছে। ইনি আমাকে ঠকিয়ে বিয়ে করেছেন। আরে নবিয়াও, আরে নবিয়াও, আরে নবিয়াও, আরে নবিয়াও। এগুলো ছেলে খেলা নাকি? রিয়ার অশোক কোথায়? কি করেছো তুমি ওদের সাথে? সরি অশোক, কিন্তু আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। ওদের যদি জ্ঞান ফিরে যায় তাহলে? নব্যা, এরকম কিচ্ছু হবে না। আর যদি সেরকম হয় তাহলে তুমি এক কাজ করো, ওদেরকে বেঁধে দাও। এবার যাও না দাদা, বেঁধে দাও। হ্যাঁ, বাঁধো। চুপ করে আছেন কেন? বলুন আপনি কে? শুভ, তুই ভীষণ বড় ভুল করেছিস, কিন্তু এটা শোধরানোর সময় আছে বাবা। শাইনি তো স্ত্রী। সায়নী শুধুমাত্র আমার শত্রু, আর আমি শুধু শত্রুতা পালন করেছি। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এই বিয়েটা বাধ্য হয়ে করেছিলাম, কারণ যদি আমি ওকে বিয়ে না করতাম তাহলে এই যুগ মণ্ডপে আসতো না। আর যদি যুগ মণ্ডপে না আসতো তাহলে নব্যা আর যুগের বিয়েটাও হতো না। আমি এই বিয়েটা যুগ আর নব্যার বিয়ের জন্য করেছিলাম, আর যেটা হয়ে গেছে, এবার আমার বিয়ের আমার কাছে কোনো অর্থ নেই। এটা তুই কি বলছিস শুভ? যে সম্পর্ক তৈরি হয়েছে, শুধু একটাই সম্পর্ক হয়েছে পিসিমণি, সেটা যুগ আর নব্যার। অগ্নিকে শপথ রেখে আর আইনত বিয়ে হয়েছে ওদের। আর ওর গোটা পরিবার চিৎকার করুক, চেঁচামেচি করুক, যা ইচ্ছে হয় করুক, কিন্তু আমার সিদ্ধান্ত পাল্টাবে না। তুমিও পারবে না। আমি দেখাচ্ছি কে কি করতে পারে। অশোক, অশোক, অশোক ছাড়ো বাবা, ছেড়ে দে বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। আরে ছাড়ো না। ছেড়ে দিন, অনেক হয়েছে। নাটক করতে এসেছিলেন, করে নিয়েছেন তো নাটক। আনন্দ পেয়েছেন তো, এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যান। এভাবে দাঁড়িয়ে আমার মুখ দেখছেন কেন? কতটা নির্লজ্জ আপনি। আপনি তো বলেছিলেন যে আমাদের দুজনের বিয়ে কোনো মানেই নেই। ঠিক সেরকমই যুগ আর নব্যার বিয়েরও কোনো মানে নেই। এক্সকিউজ মি, বিয়ে করেছি আমরা, 7 পাক ঘুরেছি আর রেজিস্ট্রিও হয়েছে। কিসব কথা বলছো তুমি? বাজে কথা আমি বলছি না, পুরো লজিকের সাথে কথা বলছি। ঠকিয়ে যে বিয়ে করা হয়েছে সেই বিয়ের কোনো মানেই নেই, এটা তুমিও খুব ভালো করে জানো। আর এই কথাটা যদি আমি কোর্ট অবধি নিয়ে যাই তাহলে তোমরা সবাই ফেঁসে যাবে। এই বিয়েটা তো ভাঙবেই, তার সাথে তোমার প্রিয় দাদা জেলেও যাবে। স্যার, বিষয়টা খুব সোজা। যেমন আপনি বলেছেন যে আমাদের বিয়ের কোনো মানে নেই, সেরকমই এদের দুজনের বিয়েরও কোনো মানে নেই। এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। শুনতে পেলে না তুমি?
আমাদের সায়নী তোমাকে কি বললো? ইউককে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। ইউককে আমার সঙ্গে যেতে হবে। ইউক কোথাও যাবে না। নাভিয়া, হাত ছাড়ো আমার। তোমাদের বিয়ে হয়েছে ইউক। শুভ, ব্যাস, অনেক দেখিয়েছো তুমি। আমরা ক্ষমতায় তোমার থেকে কম হতেই পারি, কিন্তু তার মানে এই নয় যে তোমার সমস্ত হুমকি আমরা মেনে নেব, সব কথা শুনবো। আর আপনি কণিকা দেবী আশীর্বাদ দেওয়ার বাহানা করে আপনি গোটা পরিবার নিয়ে এখানে এলেন। ছোটরা তো বটেই, বড়রা। পিসিমণির সঙ্গে এইভাবে কথা বলবেন না আন্টি। আচ্ছা, আর তুমি কি করলে আমাদের সঙ্গে? হাই 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 হাই, তাহলে কি করব? ফুলের মালা পরাবো, আরতি করব, আর জয় জয়কার করব তোমাদের সবার? হ্যাঁ, আরে আমাদের পরিবারের সম্মানকে তোমরা পুরো ধুলোয় মিশিয়ে দিলে, আর তোমাদের বিরুদ্ধে একটা কথাও শুনতে পাচ্ছ না। নির্লজ্জ কোথাকার। এই যে ব্যাস ব্যাস ব্যাস, তুমি তো ছেড়েই দাও, একটাও কথা বলবে না। আর তুমি কি বড় বড় কথা বলে মহান হওয়ার চেষ্টা করছো? হ্যাঁ, তোমার মেয়েকে বিয়ে করেছে, কোথাও তুলে নিয়ে যায়নি ও, যে বদনাম হয়ে গেছে। এই দুজনকে রাস্তার থেকে তুলে নিয়ে গিয়ে প্রাসাদে নিয়ে যাচ্ছি। এই অ্যাটিটিউড দেখানো বন্ধ করো। আরে ছাড়ো দিদি, এই গরিব ছেলের সঙ্গে বিয়ে হলে বুঝতে পারতো। এই পুরো গল্পের মধ্যে যদি কারোর লাভ হয়ে থাকে তাহলে তোমাদের হয়েছে, ক্ষতি হয়েছে আমাদের। তুমি ছাড়ো, পারলে তো তুমি কোলে তুলে নেবে, বাড়িতে নিয়ে যাবে। এই যে বিন্দিয়া মহারানী, আমরা কি গিয়েছিলাম আপনাদের কাছে আমাদের মেয়েকে বিয়ে করে নিন? আপনারা এসেছিলেন এখানে। আরে বোকার দল, এটা স্বীকার করো, আমরা একে আমাদের বাড়ির বৌমা করেছি। বি গ্রেটফুল। আরে কিসের গ্রেটফুল? আমরা কি বলেছিলাম তোমাদের আসতে? এক মিনিট, তো বড় মিথ্যে। নিজের বোনের খুশির জন্য আমাদের জীবনটা নষ্ট করলেন আপনি। তোমার দিদির স্বামী আমি, তোমার জামাই বাবু। সম্মান দাও। আর নিজের ভালোবাসাকে পাওয়ার চেষ্টা করাতে কি ক্ষতি আছে? ভালোবাসা? কিসের ভালোবাসা? যেভাবে নাভিয়া নিজের ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে বিয়ে করেছে, সেইভাবে আমিও সায়নীকে। কি বলছে কেউ? আই নো আপনারা সবাই শকড, কিন্তু এটাই সত্যি। সমাজ প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, আর তার সাথে মানুষকে নিজেকেও পাল্টে নিতে হয়। আর আমিও সেটা অনুভব করেছি যে আমার জন্য সায়নীর থেকে ভালো জীবন সঙ্গী নিয়ে আর হতে পারতো না। আর যদি একটাই পরিবারে আমরা দুজন ভাই বোন একটা ভালো জীবন সঙ্গী পেয়ে যাই, তাতে ক্ষতিটা কোথায়? ফুলের কি আছে? তুমি কি আমাদেরকে দেখতে পাচ্ছ না নাকি? ওদের বিয়ে হয়ে গেল, তোমারও বিয়ে হয়ে গেল, আমার ছেলে মেয়ের কি হবে? আমি তো অনেক আগে থেকেই জানতাম তুমি সায়নীকে বিয়ে করতে চাও। আর এই সায়নীও তোমার সাথে একজোট হয়েছিল, আর এই সায়নী এটাই চেয়েছিল। একদম চুপ সায়নী, একদম চুপ, একটাও কথা বলবে না। তোমার কথা শুনে আজ আমায় এই দিন দেখতে হলো। আমি এরকম কিচ্ছু করিনি অশোক।
দেখলে কিভাবে বাঁচাচ্ছে ওকে? দেখলে তো তোমরা? এতক্ষণ তো ওর প্রাণ নেওয়ার চেষ্টা করছিল। নিশ্চয়ই এই সায়নী শুভর সাথে কোনো একটা ব্যাপার ছিল। দিদি আপনি কি সব বলছেন এগুলো? আরে কি বলছেন একবার সেটা ভেবে তো বলুন। আমরা কিন্তু আমাদের সায়নীর ব্যাপারে একটাও খারাপ কথা শুনবো না, বলে দিলাম আপনাকে। আমাদের সায়নী এরকম মেয়ে নয়। তো আমাদের শুভকে এরকম নাকি? তোমরা রাস্তার লোক চালহীন আমাদের উপকার স্বীকার করো। ওরা বিয়ে করেছে বলে যা খুশি বলবে নাকি? কি ক্ষমতা আছে তোমাদের? আমি মানছি যে আমার পদ্ধতি ঠিক ছিল না যোগ, কিন্তু আমার ইন্টেনশন ভুল ছিল না। সায়নীকে বিয়ে করেছি আমি। আর তুমিই বলো, তোমার দিদির জন্য এর থেকে ভালো সম্বন্ধ তুমি এই শহরে কোথাও পেতে? আমার কাছে টাকা আছে, সম্মান আছে, ইন্ডাস্ট্রিজ আছে। তোমার দিদির ফিউচার সিকিউর থাকবে, ও সমাজে সম্মান পাবে, ওর জীবন খুব ভালো কাটবে। এই যুগ নিজের নাটকটা বন্ধ করুন শুভ জয়সওয়াল। আমি তোমার জন্য ভালো, তুমি আমার জন্য ভালো, এই খেলাটা খেলা বন্ধ করুন, এখানেই শেষ করুন। নিজের ভুলটাকে ঢাকার চেষ্টা করবেন না আপনি। সবাই জানে আপনি কি করেছেন আর কি করেননি। না সায়নী, আমি অশোকের জায়গা নিতে চাইনি, আমি বাধ্য হয়েছিলাম। অশোক জানতে পেরে গিয়েছিল যে রিয়ার জায়গায় নাভিয়া রয়েছে, সেই জন্য বাধ্য হয়ে করেছি এটা আমি। কিন্তু বিশ্বাস করো, যখন আমি মণ্ডপে এলাম আর পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ শুরু করলেন, আমার মনে একটা অন্য অনুভব হলো। যেন কেউ যেন আমাকে বলছে যে যা হচ্ছে সব ঠিক হচ্ছে। এবার যাই হোক, বিয়েটা তো করতেই হতো, তাই ওকেই করলাম। তুমি আমার স্ত্রী সায়নী। সায়নী শুধুমাত্র আমার শত্রু, আর আমি শুধু শত্রুতা পালন করেছি। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এই বিয়েটা বাধ্য হয়ে করেছিলাম, কারণ যদি আমি ওকে বিয়ে না করতাম তাহলে এই যুগ মণ্ডপে আসতো না। আমি এই সম্পর্কটাকে মন থেকে পালন করতে প্রস্তুত। যদি তুমি না চাও আর যদি যুগ না চায় এটা, তাহলে ঠিক আছে, তাহলে এই যুগ মণ্ডপে আসতো। এর অর্থ এটা নয় যে নাভিয়া যুগের স্ত্রী নয়। যুগ, তাকাও নাভিয়ার দিকে। তোমার কি এখনো মনে হয় যে ও তোমার সঙ্গে প্রতারণা করেছে? হ্যালো, পুলিশ স্টেশন। চলুন মিস্টার শুভ, সায়নী দেবী, আপনাদের থানায় যেতে হবে। একটা ফর্মাল এফআইআর করুন, তারপরের প্রসিজার অ্যাকর্ডিংলি হবে। হ্যাঁ ইন্সপেক্টর। আমিও সঙ্গে যাব। শুভ জয়সওয়ালের এগেইনস্টে আমারও কমপ্লেন করার আছে। তোমাকে ভালোবাসার জন্য কি আমাকে এত বড় দাম দিতে হবে? দাদা যা কিছু করেছে আমার জন্য করেছে, আমাদের জন্য করেছে, আর তার এত বড় শাস্তি যে দাদাকে জেলে যেতে হবে। সব বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই আমাদের বাড়ি পূর্ণ হবে। আমার দাদার জন্য না হলেও নিজের দিদির জন্য পুলিশদের আটকাও যুগ, না হলে তোমার দিদিকে কেউ মেনে নেবে না। না, অশোক করবে আমার দিদিকে বিয়ে, আমি জানি। ঠিক আছে, যাও ওকে জিজ্ঞেস করো। এক মিনিট। অশোক, আমার একটা প্রশ্ন ছিল আপনাকে। আপনি তো সব জানেন যে এই সব কিছুতে আমার দিদির কোনো ভুল নেই, তাহলে এই সব কিছু জানার পরেও আপনি আমার দিদিকে মেনে নেবেন? বিয়ে করবেন ওকে? অশোক বলুন না। এত বোকা মনে করো না তোমরা আমাদেরকে। কাকিমা, আমি এই থাপ্পড়টা তখনই আমার মারা উচিত ছিল যখন কেঁদে কেঁদে তোমাদের গ্রামে আসার জন্য আমাকে বলেছিলে, আর বলেছিলে কোনো গন্ডগোল হবে না। আর এনাদের যেমন লজ্জা বলে কিছুই নেই,
তোমার মেয়েকে হাত কেন? আমরা ওকে দেখতেও চাই না। আর জবে থেকে আপনাদের সাথে সম্বন্ধ ঠিক করেছি না, কিছুই ঠিক হচ্ছে না। আর তুমি ইউক, তোমার এত সাহস হলো কি করে যে এটা তুমি জিজ্ঞেস করলে আমার ছেলে তোমার দিদির সাথে বিয়ে করবে কিনা? অপয়া তোমার দিদি। আমার ছেলে তোমার দিদির সাথে কখনো বিয়ে করবে না। আপনি চুপ করুন। আপনার সাহস কি করে হলো আমার দিদির ব্যাপারে এই সব কথা বলার? আস্তে, আমার মা যা যা বলেছে সব ঠিক বলেছে। তোমার দিদির সাথে কখনো বিয়ে করবে না। অশোক, আমাকে এবার ক্ষমা করে দিও। তুমি আজ অব্দি যা যা বলেছ আমি সব করেছি। আর দেখো আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমি এগুলো আর সহ্য করতে পারছি না। রিয়া, চলো চলো। অশোক, 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 আমার কথাটা শুনুন। শোনো অশোক। ইউক, তুমি তোমার দিদিকে একটু... আমার চিন্তা করার এই নাটকটা বন্ধ করুন। অনেক হয়েছে। তুই বল, তুই কি বিয়েটা কর? ইউক, তোমার দিদিকে আর কেউ বিয়ে করবে না, কেউ নয়। তোমার কি মনে হয়েছিল সায়নী এই বাজিটা তুমি জিতে যাবে? না, আমি আমার বোনের খুশির জন্য যে কোনো পর্যায়ে অবধি যেতে পারি।